এখন বাড়ানো যাবে না বাজেটের যে অবস্থা, এবং অর্থনীতি যে খুব যে ঘুরে দাঁড়াবে এবং সেটা জন্য আমরা যদি বলতাম তাহলে 30%ও বলতে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু আমরা এমন কোনো কিছু কমিট করে যেতে চাই না যেটা পরবর্তী সরকারের জন্য একটা বড় রকমের ঝামেলা হবে। সেই প্রেক্ষিতেই আমরা ন্যূনতম আমরা 5%-এর কথা আমরা ফাইন্যান্সকে বলবো। তারপরে আমরা দেন দরবার করে আরও বাড়ানো যা হবে, কিন্তু এটা তাদেরকে বলবো, এই আশ্বস্তটা আমরা করেছি এবং খুব সম্ভবত আমরা সাকসেসফুল হব এটা। কিন্তু যেটা আমি এখন আমার কাছে নাই, সেই তার থেকে বেশি আমি প্রমিস করতে পারি। শিক্ষকদের যে বেতন সেটা অবশ্যই এটা যত বেশি করা যায় সেটা করা দরকার। বিশেষ করে বর্তমান পর্যায়ে যেটা আছে তার থেকে মানে বড় রকমের একটা লম্ফন সেখানে দরকার, এবং সেটাতে নীতিগতভাবে আমরা একমত যেটা করা দরকার। কিন্তু যখন আমরা এমন একটা সময়ে আছি যেখানে বাজেট বরাদ্দ শেষ, প্রক্রিয়া শেষ, এখন বাড়তি যে চাওয়া যেটা হচ্ছে সেটা কতটুকু আমরা সংস্থান করতে পারি তার উপর নির্ভর করছে। তো কাজেই আমরা সেটা অর্থ মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছিলাম, এবং যখন এই রাস্তায় আন্দোলন এগুলোর প্রেক্ষিতে বেশ কয়েকবার যোগাযোগ হয়েছে। পরবর্তীকালে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হলো যে তারা 1 নভেম্বর থেকে 5% হারে তারা সেটা দিতে পারবেন, এবং যেটা হচ্ছে যে ন্যূনতম যেটা হতে পারে সেটা হচ্ছে যে 2000 টাকা সেটা থাকবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তো এই জিনিসটা তাদেরকে আমরা অফার করলাম, এই ফিগারটা যেটা এটা করেন। তাদেরকে বারবার মনে করিয়ে দিলাম যে এই দাবিটা যদি এই দৃঢ়তার সাথে তারা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তারা যদি করতেন, এবং যে এক্সারসাইজ যেটা করা হয়েছিল হিসাব নিকাশ সেটার প্রাথমিক যদি তারা আমাদেরকে দিতেন বা আমাদেরকে দাবি করার পরে আমরা যদি সময় পেতাম, তাহলে অবশ্যই বাজেট নির্ধারণের আগেই আমরা তাদেরকে এটা দিতে পারতাম, কর্তৃপক্ষকে, ফাইন্যান্স মিনিস্ট্রিকে, এবং তখন হয়তো এর থেকে এখন আমরা যা পাচ্ছি তার থেকে বেশি আমরা পেতাম, কারণ যৌক্তিকতা তো অনস্বীকার্য। কাজে এখন যেখানে টাকা নেই সেখানে আমাদের পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না। সো এটা তাদেরকে জানিয়েছি। দ্বিতীয়ত আমি বাড়তি আরেকটা কথা যেটা বলেছি যে সামনের বছর বাজেটে যেন আরও কিছু শতাংশ বৃদ্ধি যদি করা যায় তাহলে আমরা সেটার জন্য আমরা সুপারিশ করব ইসের কাছে, ফাইন্যান্সকে বলবো যে আপনারা এখন পারছেন না ঠিক আছে, তবে সামনের বছরের জন্য আপনারা কমিট করেন, যাতে আমরা যে এই দাবির যে যৌক্তিকতা সেটাকে আমরা স্বীকার করে নেওয়া হবে, এবং তারাও ধৈর্য ধরবেন যে তারা তখন সেই পর্যন্ত তারা সেটা করবেন। কিন্তু তারা সেই প্রস্তাবে রাজি না। তারা বললেন, তারা বোধহয় বলেছেন যে 10% এখন দিতে হবে, আবার সামনের বছর 10% দিতে হবে। আমরা অবশ্যই সেটা আমাদের এখতিয়ারের বাইরে, আমরা সেটাতে রাজি হইনি। তো এই হচ্ছে আমার দিক থেকে বক্তব্য। আমরা তাদেরকে বারবার বলেছি যে আপনারা এই যেই দাবির যে সারাংশ সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, সংস্থান যদি থাকতো আমরা সেটা করতে পারতাম। এই বাস্তবতায় আপনারা এটা গ্রহণ করেন। জনদুর্ভোগ করা হচ্ছে, সামনে পরীক্ষা যেগুলো আসতে যাচ্ছে এগুলো হয়তো সঠিক হবে না, এই ধরনের একটা আপনারা যে কর্মসূচি যদি এগুলো করতে থাকেন।